সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কিন্তু বাসি কাজগুলো করা আরম্ভ করে দিতে হয়। তারপরে রান্না বান্না, ঠাকুরকে পুজো করা, জলখাবার বানানো, এইসব তো আছেই। এই বাসি কাজগুলো করতে করতে ঘরবাড়ি একদম ডিপ ক্লিন করা হয় না। আমি তো বেশিরভাগ সময় বিকালেই ঘরবাড়িগুলোকে ডিপ ক্লিন করি, কারণ সকালে এতটাও সময় হয় না। প্রায় 1 মাস পর আবার রাজু আসবে, তাই জন্য ভাবলাম ঘরটাকে ভালোভাবে ডিপ ক্লিন করি। আর আমি বরাবরই পাখা মোছার সময় কিন্তু খুব ভয় পাই, যেন মনে হয় যদি আমার শর্ট লেগে যায়। অন্যান্য সময় তো একদম খাটের ভিতরে ঢুকে খাটের নিচ টিচ পরিষ্কার করা হয় না, কিন্তু আজকে যেহেতু বিকেলে কাজগুলো করছি, হাতে অনেকটাই সময় আছে, তাই জন্য খাটের নিচ টিচ সমস্ত কোণা আমি ভালো করে পরিষ্কার করছি। প্রথমে রুমটা এমনি একটু মুছে নিয়েছি, তারপর আবার দ্বিতীয়বার রুমটাকে ভালো করে জল দিয়ে মুছে নিলাম। আমার রুম পরিষ্কারের কাজ তো এখন শেষ। এরপর করছি আমি স্কিন কেয়ার। মুখ তো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে খেলাম একটু জল। খুব একটা বেশি স্কিন কেয়ার করছি না, জাস্ট একটা লিপ বাম লাগিয়েছি আর ফেসে লাগিয়েছি একটা ময়েশ্চারাইজার। সকালে তো কয়েকটা জামা ধুয়ে মিলে দিয়েছিলাম, এখন শুকনো হয়ে গেছে। এগুলো ভাঁজ করে এখন আমি আলমারিতে ঢুকিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে তো শুক্রবারে বাজার বার হয়, তাই জন্য দেখো রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। এরপর বাজারে একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেল, ওকে একটু বিস্কুট খেতে দিয়েছি। তারপর চলে এলাম ঘরে। বাজার থেকে কয়েকটা রজনীগন্ধা এনেছি 10 টাকার। এগুলো আজকে আর মালা গাঁথবো না, কালকে মালা গাঁথবো, কিন্তু আজকে একটু ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি, বেশ ভালো গন্ধ হবে। আর আমি তো একটু বেলার বেলা বাজারে গিয়েছিলাম, আসার পর সন্ধে হয়ে গেছে, তাই জন্য সন্ধ্যের পুজোটাও আমি দিয়ে দিচ্ছি। সন্ধ্যের পুজো দেওয়ার পর বেশ কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিল হয়। আর বাজার থেকে আমি এনেছিলাম সিঙ্গাড়া, তাই জন্য এখন সিঙ্গাড়া খাচ্ছি। আর আমার বিল্লু আমার ভিডিও করাতে ব্যাঘাত ঘটাচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো তোমাদের সবাইকে বাই।